দর্শক ও শ্রোতা মণ্ডলী, হরিয়ানা শিবদুর্গা অপেরার পক্ষ থেকে সকলকে জানায় শুভ বিজয়ার পূর্ণ লগ্নে বড়দের প্রণাম ও ছোট ছোট স্নেহের ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলেই জানেন এই গ্রামের ছেলেরা প্রতি বছর এই মঞ্চে যাত্রাপালা অভিনয় করে আসছে। তবে এটা আমাদের পেশা নয়। যাত্রা নেশায় আবদ্ধ হয়ে যাত্রা শিল্পকে যতটুকু পারি উজ্জীবিত করার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতায় সেটা আমাদের সামান্য প্রয়াস মাত্র। তার জন্য শিবদুর্গা অপেরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকতে শুরু করছি রামকৃষ্ণ পরমহংসদের মা সারা কামড়ের আশীর্বাদ মাথায় নিয়ে সকলকে শুভ বিজয়ার প্রণাম জানিয়ে মা দুর্গার চরণ ধরে মাথায় নিয়ে হরিয়ানা শিবদুর্গা অপেরা নিবেদিত অস্ত্র সজল সামাজিক যাত্রা পাড়া এ কেমন শ্রদ্ধ সমাজ। রচনা তাপস কুমার। আলো ধ্বনি সাজসজ্জা ও স্ত্রী চরিত্রে মহামায়া ড্রেস হাউস গরুকুন্ডা। পরিবেশনায় হরিয়ানা শিবদুর্গা অপেরা। দল ম্যানেজার রসিক বরণ মাহাতো, পরিচালক তারাপদ মন্ডল। শুরু করছি সম্পূর্ণ বাস্তব ধর্মী যাত্রা পাড়া। সাথী হারা শূন্য জীবন হাহাকার করে আজ পাপের বিরাসে পুণ্যের সাজা এ কেবল সভ্য জাগো
আমি লজ্জায় রাঙা হয়ে এক পাশে দাঁড়িয়েছিলাম আর ও চুপে চুপে এসে শাস্তি কিন্তু পুরুষের পরম সৌভাগ্য বলো দেবী কিবা শাস্তি আসলে বিয়েটা তো তুমি আমায় করবি, আমি তোমায় বিয়েটা করছি, তাই বিয়ের দিনটা মনে রাখো দায়িত্ব শুধুমাত্র আমারই, তাই না? বলুন ম্যাডাম, কি শাস্তি দেবেন আমায়? না জানো বলছিলাম কি ভুলটা না আমাদের দুজনেরই হয়েছে, আজকে দিনের কথা আমাদের দুজনেই মনে রাখা উচিত। তাহলে তুমি কম অপরাধী নও, আরে অপরাধীর জন্য তোমাকে সাজা পেতেই হবে। আচ্ছা চোখ বন্ধ করো বলছি। এই আমি চোখ বন্ধ করলাম। এ বাড়িতে দেখার মতো আর কি আছে কোনারি? দুষ্টু বড় কোনারি তুমি তো আজকে তিনি যদি বড় খবরকে হোস্টেল থেকে নিয়ে এসে আমাদের এই বিবাহ বার্ষিকটা সুন্দরভাবে সেলিব্রেট করা যেত। না কোনারি না, আমাদের এই বিবাহ বার্ষিক বাড়ি আয়োজন করাচ্ছে আমাদের বড় কথা বিবেকের ভবিষ্যতের স্বপ্নটা আমাদের বিবেক, আমাদের প্রথম সন্তান বিবেকই হলো আমাদের স্বপ্নের আকাশী তারা। আর তাই তো আমার স্বপ্ন পূর্ণ করতে আমি আমার চেয়ে বড় পুরুষার্থ বাড়াবো। ছোট ছেলে বিদ্যুৎকে আমি গড়ে তুলবো মস্ত বড় ডাক্তার। আর দুই সন্তান যখন এই সমাজে দুটি রত্ন হয়ে দাঁড়াবে তখন আমাদের এই ছোট্ট সংসার হাসি এক সুখে তার আগে তোর সুখের সংসারটাকে ভেঙে তোমাকে সৌপ্রভাকে অজগরের মতো একেবারে আসছো দিলে না কিভাবে সাহিত্য করতে হয় তা আমার ভালোভাবে চেষ্টা করলে তোমার এই শিশু সন্তানটাকে আমি একেবারে তোমার আমার কোনো ক্ষতি করবেন না, আর কোনো ক্ষতি করবেন না। আচ্ছা চলো হাত বলছি ভালো সোহার আপনার
তার স্বামী আদর্শের লড়াই করে আমার 20 কোটি টাকার মাল সে বাজেয়াপ্ত করেছে। আমার তার বিশ্বাস কর্মচারীকে যে জেলে আটকে রেখেছে, তারা তখন তাকে জেলে দিয়ে স্বীকার করবে সমস্ত মালের একমাত্র মালিক হল তখন ইন্সপেক্টরের আইন আমাকে টানতে টানতে হাতে পায়ে শিকল করে আদালতে নিয়ে যাবে, আদালত আমায় সাজা দেবে। আর ইন্সপেক্টর সত্যবাদী যুধিষ্ঠি আপনি প্রবোধ করবে সত্যের হাতে আছে, তাই না? তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করতেছো। আগুন নয় ইন্সপেক্টর, আগুন নয়। আমি তো আমি তোমার সংসারে রক্তের ভয় সবার আগে আমি তোমার এই বাচ্চাটাকে তবে ইন্সপেক্টরকে আমাকে বলতে হবে 1 ঘন্টার মধ্যে সে আমার সমস্ত লক্ষণ করে সম্ভব আমার সমস্ত মাল আমার কাছে ফিরে দিতে হবে। আমার সর্বস্ব হারিয়ে গেল, আমি আমার আমার আদর্শকে আমি কলঙ্কিত করতে পারবো না। তোমার বাচ্চাটাকে আমি সমাজের দিকে থেকে ছড়িয়ে দিয়ে বলবো এই হলো আজকের সভ্য সমাজের এক নৃশংসতার চরম तुझे हमें पार पोस करके बड़ा करके हमसे भी बहुत बड़ा गुंडा बना हमसे सारे दुनिया तुझे देश समझे सलाम कर दे आज से तुम्हारे रहमान को फटा सेल खा देखो
ওঠো জাগো, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তুমি না উঠলে কে তোমার খোকাদের অনেক রকম ফুল। আমার এই ছোট্ট ঝুড়িতে অনেক রকম ফুল আছে। ফুল নেবে বাবু? ফুল, রং বেরঙের ফুল। ফুল নেবে গো ও বাবু, অনেক রকম ফুল। ফুল নেবে গো বাবু, অনেক রকম तू मेरे पास आ जा। तेरे ये फूल का मफी चेहरा के हमें थोड़ा सुहाग कर। अरे चांद का रश्मि जैसे सूरज पर थोड़ा प्यार का चुम्मा लगा दे। पदे पदे फूल बिक्री করে বলে জীবনাজি এই ফুলবাড়ি চিমনি দেহটা তো সস্তা হয়ে গেছে। अरे नहीं 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 सस्ता क्यों न होगी? तेरा चेहरा का कीमत हमें जरूर समझे। चेहरा के अंदर एक प्यारा यौवन और यौवन के अंदर मधु भरा मजा करके शपथ जो साला कुत्ता होवे वही साला एतो मान ले चटा चटी करबे। लेकिन ये सरकार शेर अचले छोकरे से इसीलिए शेर खा माफी तेरी चौपट को चिबिए चिबिए खा। तुम्हें शेरखान? हाँ अरे शेरखान अच्छी शेरखान। जो शेरखान का नाम सुन ले सारे लड़की लोग घर से बाहर ना भूल जाए। जो शेरखान का नाम सुन ले सारे बेस्टे को घर से सलाम भागे। अरे वो ही शेरखान को हाथ पैसे रुपए ये नहीं उसका अंजाम क्या कितना खतरनाक होता है।
नया गलिका নমস্কার। আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রকাশ্য দিবালোকে এক সমাজ বিরোধী কর্তৃক এক অসহায় নারীর লজ্জাহারের অপচেষ্টা আর এক অর্থ উলঙ্গিনী নারীর আত্ম উদ্ধারে এই দ্বিমুখ কাপুরুষ সমাজের জনগণ। ভালো চাষ তেরা রিপোর্ট লিখা পাচ্ছেন একটা রাস্তার পুকুরে হুঙ্কারে কখনো রিপোর্টারের কলম বন্ধ হয় না। হ্যাঁ, আমি রিপোর্টার। এই সভ্য সমাজের বুকে তোমাদের মতো অসভ্যতার ছুরি দিয়ে যে বেবিচারে অপারেশন করে চলেছ, আমি তার রিপোর্ট সাজাবো। আর এই সভ্যতাকে উলঙ্গ করে তোমরা যে ছবি এঁকেছো তার আমি ছবি তুলবো। আমার লজ্জা করবে ছবি আপনি তুলেছেন তো রিপোর্টার বাবু তোমার নয় তথাকথিত এই সভ্য সমাজে অসংখ্য অসভ্যতার ছবি আমার এই ক্যামেরাতে বন্দী আছে। আমি তুলেছি এক কাগজ ভর্তি বালিকার উপর চার কামান্দ প্রচুর পার ছবি, বলাৎকারের ছবি। আমি তুলেছি একজন নিষ্ক্রিয় শিক্ষকের কামনার আগুনে বিদগ্ধ হওয়া এক নগ্ন ছাত্রীর দেহের ছবি। और मेरी आखिरी छवि हाबी तुलबेरे साला रिपोर्टर कैमरा मुझे दे दे साले এই ক্যামেরা আমি তোকে কিছুতেই দেবো না। এই ক্যামেরা চলে আছে তোর মতো নর পশুদের বর্বরতার চিত্র। এই ক্যামেরা আজকের এই বিচারের নীরব সাক্ষী। আর এই ক্যামেরা আমি তোকে কিছুতেই দেবো না। अरे तू तो सारा बहुत छवि तुले लेकिन आज हाबी छवि तुलबे तेरा भूल गया छवि হাসছিস জানো কিন্তু একটা কথা মনে রাখিস এই সর্বহারা চোখে তুই যত অস্ত্র ধরিয়েছিস একদিন তোর চোখে তার শতগুণ অস্ত্র হয়ে ধরবে सुनले छोकरी ए शेर खान का नजर जखन तोर पर पड़े अल्लाह कसम तो के हामी छाड़बे ना ऐसे रास्ते के ऊपर तेरी उलंग जबन के हामी बिल्कुल छिले छिले हमें और तू भी सुन ले सारा रिपोर्टर इतना दिन तू सारा बहुत रिपोर्ट लिखिया थी लेकिन आज हामी लिखबे मेरा पहला रिपोर्ट होवे तेरा बहन का रे आखिरी रिपोर्टर विप्लव मुखर्जी का मौत अरे नायक नहीं खलनायक हूँ मैं जुल्मे पड़ा মুম্বাই দেশের বেচারা জনগণ আর কতকাল তোমরা বর্বরতার সাক্ষী হয়ে নীরব থাকবে। তোমাদের চোখের সামনে ওই অসভ্য সমাজের বিধিটা কর্তব্যের মুখে লাথি মেরে সত্যের সাক্ষীকে ছিনে দিয়ে চলে গেল। অথচ কেউ একজন প্রতিবাদ করতে ছুটে এলো না। এ কেমন শিক্ষা তোমাদের? বিবেক মনুষ্যত্ব মানব এই কেমন তোমাদের সভ্য সমাজ? এ কেমন তোমাদের সভ্য সমাজ? এই সভ্য সমাজের বুকে আজ অসভ্যতার নোংরা পোকাগুলো কেনবেল করছে রিপোর্টার বাবু তাই তো চোখের সামনে করে ধর্ষণ হতে দেখেও ওরা মুখ বুঝে লুকিয়ে পালায় সামান্য এক ফুলবালির ইজ্জত রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট ছোট রিপোর্টার বাবু আপনি এখন আসুন আর আমি এই অসফলতার হাতে অপবিত্র হয়ে যাওয়া ফুলগুলো কুড়িয়ে নিয়ে আমি ডাস্টবিনে ছুঁড়ে দিতে আজকের সময়টা যেটা ডাস্টবিন আর এই ডাস্টবিনের বুকে কিলবিল করছে দুর্নীতি, নোংরা আর বেবিচারের আবর্জনা। আর এই ডাস্টবিনের বুকে তোমার ওই আহত জীবজন্ত ফুল লোকে মুঠো মুঠো করে ছড়িয়ে দাও।
ওই সমাজের মানুষ না দিলেও এখনো দেশে আইন আছে, আদালত আছে, চলে এসো আমরা আদালতের পথে যাই। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। এখানে বসে বসে কি করছিস বাবুগণ? কি করলিস রাজায় দল দেয়া? তোর জন্য দেখছি মানে আমাদের আর পুলিশের কোনো মান ইজ্জত থাকবে না। রামকা হুইস্কিকা ঠিক আছে, চুল্লুকা তাও ঠিক আছে, তাই বলে গাঞ্জা তো রাজাকে এমন অবহেলা করবেন না হুজুর। এ হলো হর মহাদেবের মহাদশা। এটা আসলে শুধু নেশাই হয় না, মনটা বড় রাজার মতন মনে হয়। কি বললি? গাঞ্জা খেলে রাজা আমার যায়? তাহলে তো ওই কলকাতা আমায় দে তো দেখি, আমিও বম বম বলে কালিকটা দম দিয়ে দে। আপনার যাবে না? আমি যে মুচিক ছিল চুপ কর স্যার। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় সব জাতির সাথে উপর এনেছিল, জাতি কি তাই জাতি গেছে নাকি? তবে দে কলকাতা আমায় দে, আমিও বম বম বলে কালিকটা দম দিয়ে দে। টানেতে যেমন তেমন, দুটানেতে রুগী, তিনটানেতে রাজা উজি, চারটানেতে সুখী, আমরা সবাই সুখী। মাথাটা যে আমার ঝিম ঝিম করছে, চোখে যে আমি সরষে ফুল দেখতে পাচ্ছি। এই হারা, এই বেটা হারা, একটা হারার জায়গায় চারটে হারা। ওরে শোন, আমার সামনে দেখো চারটে হারা দাঁড়িয়ে আছে, কোনটা আসল আর কোনটা নকল আমি কিছুই বুঝতে পারছি না। তাই নাকি? বেটা মৃত্যু গাঁজা খেলে রাজা হওয়া যায়, দাঁড়া দেখাচ্ছি মজা। তাই তো এই চারটি হারার মধ্যে কোনটা আছে? নিশ্চয় এইটা। এইদিকে, আমি এইদিকে। দেখাচ্ছি মজা। দারোগাবাবু, আমার একটা কথা শুনুন। সর্বনাশ আমার হয়ে বসে আছে। এই বেটা হারা আমাকে কি যেন খাইয়ে দিল, আর তাতে আমি আমার কথাটা তো শুনুন দারোগাবাবু। না, আমি কারো কথা শুনবো না। মদ আর গাঁজার নেশায় আমি বেসমান, তাই আমি একটু ঘুমাবো। দয়া করে আমার কথাটা একবার শুনুন। শেরখান নামে এক সমাজ বিরোধী গুন্ডা পথের মাঝে আমার আঁচল ধরে আমাকে টানাটানি করে আমার অপমান করেছে। হ্যাঁ, কি করেছে? আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করেছে। মেয়ে ছেলের শাড়ির আঁচল ধরে টানাটানি? আমাদের হুজুরের এলাকায়
বেটার সাহসটা এবার ভাব দেখি তো, বেটার গোষ্ঠী শুদ্ধকে এবার আমি লোকাপে পুরে দেব। বলো কে শেরকা, কোন শেরকা? এমএলএ ভুজঙ্গ নাগের পোষা গোড্ডা শের খা। এমএলএ ভুজঙ্গ, এমএলএ সারের লোক। এমএলএ ভুজঙ্গ নাগের পোষা গোড্ডা শের খান আজ প্রকাশ্য রাজপথে এই ঝিমলি শিরোধানি করছিল। আরে অপকর্মের একমাত্র সাক্ষী আমি রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু প্রমাণ আমার এই দু চোখ। এমএলএ সারের নামে লিভার লেখা দিলে শুধু চোখ দুটোই ফুটো হবে না, ওই বুকটাও ফুটো হয়ে প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে চলে যাবে, বুঝেছ? তার মানে এমএলএ বাবুর লোক বলে আমি আমার অপমানের কোনো সুবিচার পাবো না? কে? কিসের অপমান? কি এমন করেছে? এমন একটা সুন্দরী মেয়ে ছেলে দেখলে আজকালকার দিনের ছেলে ছোকরারা এমন একটু আলবি এক করতেই পারে, পারে না? আর জানিস তো রে, ওটা ওদের দোষ নয়, ওটা ওদের বয়সের দোষ। চমৎকার অফিসার আপনার শান্তরা। এই ঘটনা যদি আপনার নিজের বোনের সাথে ঘটতো তাহলে কি আপনি আমার বোনকেও এইভাবে সান্ত্বনা দিতেন? মুখ সামনে কথা বলবেন মিস্টার ব্যানার্জি। না না না, ওকে লোকাপে রাখা আমাদের সরকারের খরচ আর আমাদের দায়িত্ব বাড়াবে। আমি জানতে চাই ওই শের খানের আগে চাপিয়ে ফ্যান নেবেন কিনা? না, এমএলএ স্যারের লোকের এগনেস্টে কোনো এফআইআর লেখা হবে না। হবে, কারণ এমএলএ লোক কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে কোনো এফআইআর না যাবে না, এমন আইন কিন্তু সংবিধানে লেখা নেই। কে তুমি? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। ও ছোট বাবু, নতুন পোস্টিং। এই আরা টুপি টুপি টুপি। নমস্কার ছোট বাবু। এ রে, আমি বড় বাবু হয়ে কিনা ছোট বাবুকে সেল দেখ। সরি সরি, এই কোলাস ডাঙ্গা স্যারের সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে মনে মনে একটা সুন্দর কল্পনার জাল বুনেছিলাম। এখানকার সাব ইন্সপেক্টর ব্যক্তিত্ব আর আদর্শ সামনে রেখে আমি আমার কর্মজীবনের প্রতি এগিয়ে যাব, কিন্তু এখন মনে হচ্ছে আমার আদর্শ আমার নিজেকে করতে হবে। এমএলএ স্যার তোমার সব আদর্শ করে দেবে মিস্টার রায়। যে আদর্শ নিরন্ন মানুষের মুখের গ্লাস কেড়ে নেয় এবং শান্তিপ্রিয় জনজীবন অশান্তির বীজ বপন করে, সে আদর্শকে আমি ঘৃণা করি। তাই নাকি? দেখুন স্যার, আপনি আমার হাতে তুলে দিন। বিচার আমি পাবো তো ছোট বাবু? এই বুকের মাঝে জমানো কান্নাটা এবার একটু সান্ত্বনা পাবে তো? এই সভ্য সমাজের মুখে দাপিয়ে বেড়ানো হয় জাতীয় আসামিগুলো, এবার তাদের শাস্তি পাবে তো? আমি আপ্রাণ চেষ্টা করবো ম্যাডাম। আপ্রাণ চেষ্টা নয় স্যার, আপনাকে পারতে হবে, নইলে এই সমাজের বুকে আবার হয়তো কামদুনির মতো অনেক গণধর্ষণের ঘটনা ঘটবে, আবার হয়তো দিল্লির দামিনীর মতো মা বোনদের ওই ছুরির লালসা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমি বেঁচে থাকতে এখানকার আর কোনো মা বোনদের সম্ভ্রম উল্লঙ্ঘিত হতে দেব না। ছোট বাবু, আপনি ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সমস্ত কথাই শুনেছি, তাই আমি আপনাদের কথা দিচ্ছি আমি আমার আইনি সাহায্যে অপরাধীকে আইনি কাজ করে তুলবই। তুই যে বড় বড় কথা বলছো, হে তুমি কি জানো এটা এমএলএ সাহেবের নিজের হাতে করা পলাশ টাকা? আরে টাকাই ওয়াশ করে বাঘের লেজের টানা টানিটা ওটা ভেবে রেখেছে ওতে। আপনি জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার বিড়ালেরাও এখানে বাঘ সেজে বসে আছে। সে ভাই কি নাম তোমার? নিয়ে নাও। কর্তব্য রণক্ষেত্রে আজ আমি ঝাঁপিয়ে পড়েছি, কোন সংগ্রামের পথ পিছনে ফেলে যেদিন অন্যায় বিচারের সমস্ত বাধাগুলোকে ভেঙে ঘুরিয়ে এই দুর্নীতিগ্রস্ত সমাজটাকে একটা সত্যিকারের সভ্য সমাজ রূপে করে তুলতে পারবো, সেই দিনে আমি বিশ্রাম নেব। মনে রেখো, আমি এখানকার
ইনচার্জ অফিসার ডিরেক্টর রায় আমার পারমিশন ছাড়া বেশি লাফালাফি করলে ওই পা দুটো ভেঙে মিথ্যে কেসে করে লকআপে পুরে দেবো, বুঝেছো? স্যার ওটা আমার মনে থাকবে। কেমন করবানাটা দিলাম, বেটা হয়ে ঠক ঠক করে পালিয়ে গেল। চমৎকার অফিসার, চমৎকার। আপনার আয়োজন করতে যাদের রক্ষার্থে সরকার আপনার হাতে অপরিচিত ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার অপব্যবহার করে আপনি তাদের এই কণ্ঠে চেপে ধরে আপনি আমার তৃপ্তির হাসি হাসছে। কথা বলুন মিস্টার ব্রাজি। ভদ্রতার সীমাটা আপনি ছাড়িয়ে গেছেন বড়বাবু। আপনার খেলার বড়বাবু, অথচ আপনাকে দেখে মনে হচ্ছে আমরা কোনো সুরিখানার মাতালের সামনে বেশি বাজে কথা বললে একেবারে আমি লকআপে পুরে দেবো, বুঝেছো? তা তো দেবী, কারণ সরকার যে আপনাদের হাতে সীমাহীন ক্ষমতা দিয়েছে, আর সেই জন্যই তো একজন নির্যাতিতা অপমানিতা মেয়েকে সুবিচার দেওয়ার বদলে একজন দাগি আসামিকে আপনি প্রশ্রয় দিয়ে চলেছেন। আর এই জন্যই বুঝি সরকার আপনাকে পোশাকটা পরিয়ে মাইনে দিয়ে পুষে রেখেছেন। গুলি করে দেবো। যাচ্ছি স্যার, যে বেবিচারের রিপোর্ট আজ আপনি নিলেন না, সেই রিপোর্ট নিয়ে আমরা চললাম সংবাদপত্রের অফিসে। আর সেই সংবাদপত্রের অফিসে সেই রিপোর্টে লেখা হবে শের খায়ের বর্বরতার কাহিনী আর ভুজঙ্গ রাগের স্বেচ্ছাচারিতার ইতিহাস, আর আপনার মতো দুর্নীতিপরায়ণ অফিসারের ন্যায়ের আইন বিক্রয়ের জঘন্য রিপোর্ট। আর সেই সবের হেডলাইন হবে লাঞ্ছিত ফুলের বিচার চাই। জমা হয়ে আছে সেটা সেই কাজটাকে আমি তাকে পাঁচ উপায় সব কাজ বুঝিয়ে দেবো বলে, আর সেই হিসাবটা আমার সরলভাবে বুঝে গেছে ভালো। আমি তাকে একেবারে চিনি তাই নাকি? ভুল করেছিস টিচার, তুই সেদিন মহা ভুল করেছিস। সেদিন তুই তাকে তুই পাত্তা দিয়ে রাখছিস, তার কাছে দাদা শোনাকে আর তার লেখনের ভুলটা হজম করতে হতো না। কি করে বুঝবো দাদা শোনা সেদিন কাছে গাড়িটা এত অদ্ভুত ভাবে এত উপরে উঠে আসবে? একেবারে ভাগ্য চক্র হে, এই চক্র কখন যে তাকে উপরে আর নিচে নামায় তা কেউ বুঝতে পারে না। তাই তো এই সামান্য কুড়ি খারাপ চালাবে ঘটন এইভাবে কি এমএলএ গতি পর্যন্ত পৌঁছতে পারতো? অতীতকে কখনো ভুলতে নেই। যারা অতীতকে ভুলে যায় তারা তো ধীরে ধীরে অধঃপতনের দিকে নেমে আসে। তাই তো আমি তোকে বলছি তুই অতীতকে কোনোদিন ভুলবি না। কেমন ঠিক বলেছে দাদা তুমি ঠিক বলেছো। তাই তো সেই স্বরূপের সাথে সেদিন অতীতটা আজ আমার বারবার মনে করছে। এই যে সেদিন আর স্বরূপ আমায় ডাকতে ডাকতে বলছে একটু দাঁড়াও, আমার একটা কথা। আছে সেটা আমার একটা বিশাল হৃদয় আছে, আর সেই হৃদয় তোমার জন্য বলে রেখেছি এক রাত ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে বাসা করা যায় না স্বরূপ, তার জন্য চাই অনেক অনেক টাকা। তোমার জন্য আমি দিন রাত এক করে টাকা রোজগার করবো সেটা। আমার টাকা ছেড়ে নেওয়ার পর যদি তুলে নে তুমি কোথায় রাখো স্বরূপ? তোমার ওই মাটি ঘুরে ঘুরে ওই মাঠ তুমি পাশে থাকলে ওই
অনেক তফাৎ স্বরূপ। তুমিও তোমার স্বপ্ন শেখাবো। সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়ে যাওয়ার পর আমি টাকা কামিয়ে আজ টাকার অমর্ত মানিয়ে আমি যেন ছন্দ ছাড়া যাবো না। কিন্তু জানিস না তোমাকে দেখার পর সেই যাযাবরী ঘরটা কেমন যেন একটা ঘর বাঁধা শুরু করে। তুমি তো আমার সেই স্বপ্নকে সত্যি করতে পারো না সেটা। রাজা হওয়ার স্বপ্ন দেখা স্বাধীনা স্বরূপ একমাত্র সীতাকে ভালোবাসার চুক্তিতে যদি রাজ্য করতে পারবে সেদিন সেদিন তুমি আমার কাছে আসবে, সেদিন আমি তোমাকে নিজে বুকে টেনে নেবো। আর নয় রে, আজকের মতো তোমার চিরকাল বলবো আই হেট ইউ স্বরূপ, আই হেট ইউ। তাহলে তার আজকে স্বরূপ তার কিছুটা আমাদের ঘরে করতে হতো না, হতে পারে। আর সেদিন আমি স্বরূপকে পাত্তা নিয়ে দিলাম। আজকে আজকে আমি ঠিক বসে আমার হাতের মুখে জানি রে বোন, জানি স্বরূপের মনে একটা গোপন প্রেমের বাসা বেঁধে আছে। আর তোকে দেখে তার সেই প্রেমটা আবার যেতে উঠবে। আর সেই সুযোগের বৃন্দাতে তার ওই দুর্বল জায়গায় সোজা দিয়ে নিজের বসে করে আর তখন সরকারি যা বলবো তাই শুনবে। তাহলে আমি বুঝিয়ে দেবো, আমি বুঝাবো মানে সাহ তো আমি বক্র বা কেউ মধ্যে খবর পারি না। আমি অজগরের মধ্যে একেবারে আত্মীয় কিনতে গেলে অজগরকে হতে পেট ফটে মরতে হয় মিস্টার লাল। আমরা যেন শুনে আমরা খেয়ালগুলো করছি। আপনি বলে ওকে দুটো সময় দিতে চাইছো কেন? আরে ও তো আমাদের আপনজন, আই মিন আমার বয়ফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড বলছে মানে আগের থেকে তোদের মধ্যে কিছু একটা ফ্রেন্ডের। হ্যাঁ দাদা শোনা, আমাদের তো সেই কলেজ লাইফ ফ্রেন্ড, আর সর্ব তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আপনার ধারণা হয়তো ভুল ম্যাডাম, কারণ এই কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার মতো কোনো যোগ্যতা আমার নেই। ভালোবাসার জন্য আমার যোগ্যতা ঠিক করেছে ভাইয়া। সুন্দর একটা হৃদয় থাকলে তো হলো। হৃদয় হীরা কি আর হৃদয়ের মর্ম বুঝেন না? ফায়দা হয় কাজে কোথাও বাদ দিয়ে এখন শুনুন মিস্টার নাম, লকডাউন নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে বেআইনি ভাবে প্রায় 4,80,00,000 টাকার পুরনো নোট জমা পড়েছে। এই টাকার আয়ের উৎস কি? কত টাকা আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন? কাইন্ডলি তার হিসাবটা দিলে আমি খুব খুশি হতাম। যাও, তোমাকে খুশি করাতে আমার কর্তব্য হয়। যাও তো হিসাব নয়, সেই হিসেবের সঙ্গে সঙ্গে না তোমার অ্যাকাউন্টে একটা আমি মোটা টাকা ট্রান্সফার করে দেবো। হ্যাঁ, আর তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে চালান করতে হবে সেটাও আমি তোমার সাজেশনটা দিয়ে দেবো। আমি তো ভুলে গিয়েছিলাম। কি হবে তুই এখন তাকে নিয়ে সরকার জমে যা। হ্যাঁ আচ্ছা, ভীষণ ভালো তাকে নিয়ে একটা চেষ্টা করছি। কেমন আমি আসি। আমি এখানে হ্যালো মিস্টার নাগ, আমি এখানে এন্টারটেনমেন্ট বা এনজয় করতে আসিনি। আমি এসেছিলাম একটা অফিসিয়াল ভিজিট দিতে। অফিসিয়াল নয় স্বরূপ, আমি তোমাকে যেটা পার্সোনাল ভিজিট দেবো। এসো ছাড়বো বলে তো ধরিনি ডার্লিং। আমি তোমাকে সেদিন বলেছিলাম না, যেদিন তুমি আমাকে ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারবে সেদিন তোমাকে আমি এরকম ভাবে কাজে টেনে নিয়ে বলবো আই লাভ ইউ স্বরূপ, আই লাভ ইউ। তোমার মতো সাধারণ মেয়েরা যারা বেশি ভালোবাসার নাটক করে তাদের আমি এইভাবে বলবো আই হ্যাট ইউ সেটা, আই হ্যাট ইউ, আই হ্যাট ইউ।
পাশে না তুই এখানে শরৎ পেলে তোর বেডরুমে যাসনি? আমি ফিরে গেলাম দাদা শোনা, সামান্য একটা মেয়ের কাছে আজ আমি হেরে গেলাম। কি মুশকিল? আরে কি হয়েছে? কার কাছে তুই হেরে গেছিস? ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন সন্ন্যাসীর কাছে, যার জন্য সর্ব আমাকে নেগলেক্ট করে চলে গেছে দাদা। সর্ব সন্ন্যাসীকে ভালোবাসে দাদা, সন্ন্যাসীকে ভালোবাসে। সাংবাদিক বিপ্লব মুখার্জি কোন করোনারে? হ্যাঁ দাদা, এমন একটা কাজ করো যাতে ওই মেয়েটা আর ওখানে সড়ককে শাস্তি দিতে পারি, কারণ আজকের এই অপমান আমি কিছুতেই মেনে নেব না দাদা শোনা, কিছুতেই না, কিছুতেই না। আমিও ভুলে গেছি স্যার, সাংবাদিক বিপ্লব মুখার্জি তারা এখনই অস্ত্র দিয়ে এমনি রুচি মাথা রেখেছে মাটির সঙ্গে বেশি চাচ্ছে আর অহংকারের ইনকাম সব যা স্বরূপ সাগর আমার গোপন ফাইল আমার অদ্ভুত ভাবে আমি তাদের এমন ভাবে একটা জায়গায় আঘাত করবো, এক ছিঁড়ে আমি তিনটে বাকি স্বীকার করবো। হ্যালো, হ্যাঁ আমি বুঝে বেড়া বলছি কি ওর 5 পয়সা লরির মাল চুরি হয়ে লরিটা আগুন হয়ে গেছে, গুলি করে মারবো, বাচ্চার চামড়াগুলো আমি ছাড়িয়ে নেবো। ঠিক कैसे रखे? शक्तिमान हैं? शक्तिमान? जी हाँ साहब, और साला शक्तिमान धनी का दुश्मन से जे जहाँ जितना गोदाम আছে सब लुटेरे वो गरीबों के पास बिली करছে और कोई जुल्म करने वाली जुल्म करते हैं वो शक्तिमान धरे बेंधे থেকে अच्छा तरह पिटाई भी करছে। দেখতে যাই ও শক্তিমান কত বড় শক্তিমান, তার তুমি যে 7 দিনের মধ্যে আমার কাছে ধরে নিয়ে আসবে। बिना कोई कीमत मेरा बेटा से कोई काम पर हाथ नहीं करेगा। हिम्मत जी हाँ मालिक, हिसाब के बाहर मेरा बेटा से कोई काम कर और कोई काम करना है तो उसका बख्शिश भी कुछ ज्यादा होना चाहिए। पिताजी का सामने शेर खान कुछ भी बोलने ना मालिक, अगर मेरा पिताजी का हुक्म मिल जाए तो ये शेर खान सारे दुनिया को खून का दरिया में फांसिए देते पड़े, जुल्म कांड में सारा समाज को पुड़िए छाई कर देते पड़े, लेकिन मेरा पिताजी का हुक्म के बिना ये शेर खान एक कदम भी आगे बढ़ने न वाले। शाबाश बेटा, शाबाश बेटा, शाबाश। ধরার জন্য তোর বেটাকে কত টাকা লাগবে রহমান? पूरा 20,000 रुपया। এই যে 10,000, বাকি টাকাটা কাজ হয়ে গেলে পেয়ে যাবে। কেমন? ठीक है मालिक। তো মনে রাখে 7 দিনের মধ্যে শক্তিমানকে এখানে নামতে পারলে अब मौत सोचने वाले ये रोहमन का बेटा ये शेर खान है ना, कभी रुपया वापस करे ना। अब सोचिए लीन आपका काम पूरा हो गया। उसके साथ और एक ठो काम भी रोफा करिए नहीं मालिक। उस साला स्वर के बच्चे ने बड़ा विप्लव को कर दी। वो साला अपना नाम वो साला उल्टा पलटा लिखते शुरू कर दिए। अब चाहे तो জানো उसका भी मौत का रिपोर्ट लिखिए। সবার হয়ে গেছে। तो ठीक है मालिक। बेटा सर जी पिताजी 7 दिन के अंदर उस शक्तिमान के यहाँ हाजिर करना चाहिए। याद रखना बेटा, अरे तू शेर का बच्चा शेर है, शेर का काम और एक होता है। याद रहेगा पिताजी, याद रहेगा। और इसके साथ वो साली फूल वालों को भी याद छोड़ देना। ফুলবাড়ি जी हाँ साहब, वो साली फूल वाली पढ़े लिखे थे। और इसीलिए वो साली फूल वाली साथे हमें थोड़ा खाना पीना का खेला करवे, खाना पीना का खेला। তার আগে তো আপনি এত রাত পাবে এত বেলা আমি বুঝে দেবো রাস্তায় আমি এই পুলিশ টাকা থানায় সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার পর যে তোমার যে কুকিটির উপর জানতে পারলাম তাতে বুঝতে পারছি তোমার সাথে আমার সম্পর্ক সেতু ওদের খুব বেশি দিন স্থায়ী হবে না। বড় বড় ফুলের ছাত্রী ছিল ভাই, তুই হয়তো জানিস না তোর ইন্টারভিউ করে চাকরিটা
এর জন্য না আমাকে তো চারটে বাড়ি করতে হবে। তোমার কোম্পানিতে আইনের অফিসার হয়েছে বলে তুমি ভেবো না যে আমার আইন তোমার কেনা গলা হয়ে থাকবে। এমএলএ লেভেলে জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতি জুয়া খেলায় মেতেছো, স্মাগলিং চোরাচালানি ব্যবসা করে এই সভ্য সমাজটাকে তুমি নরক বানাতে চলেছো। তাই তোমার এই সাহসে সাহসী হয়ে শের খান দিনে দুপুরে পথে ঘাটে নারী সম্মান হানি করতে উদ্যত হয়। ভুল, সব মিথ্যে কথা, সব মিথ্যাকে সত্যিটা প্রমাণ করতে শের খানকে আমি এরাজ করলাম। एक मामूली हैंडकप लिए आपने ये शेर खान को बंदी बनाते इंस्पेक्टर साहब। अरे मिस्टर, आपने ये सब का अपना भाई ना होले इसी वक्त अपना के हमें इसका अंजाम बहुत खतरनाक होगा इंस्पेक्टर साहब। याद रखना, मैं इस इलाके के शेर हूँ, शेर। এলাকা শের তেমনি আমিও এলাকার সাব ইন্সপেক্টর। আর একটা শের চেয়ে একটা সাব ইন্সপেক্টরের ক্ষমতা কতখানি সেটাই প্রমাণ করতে আমি থানায় নিয়ে চললাম। আরেকজন সাব ইন্সপেক্টরের চেয়ে ইন্সপেক্টরের ক্ষমতা অনেক বেশি, তা তোমার জানা আছে নিশ্চয় না? ওকে ফেরাও। স্যার আপনি নমস্কার স্যার, যথা সময় এসে আমি হাজির না হলে আপনারা কিন্তু দুজনে রাম ফেশন ফেসে যাচ্ছেন। তো বলেন তো এই বেটাকে আমি একেবারে ফ্রিজ করে দেই? স্যার অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলতে বাধ্য হচ্ছে, আমি নিজেই খাল থেকে কুমির ডেকে এনেছি। তাই তো ও আমার নিজের মায়ের পেটের ভাই হয়ে ও কিনা একই মায়ের পেটের সন্তান হয়ে এমন একজন শের আর শিয়াল হয় কি করে? ও আমার নিজের মায়ের পেটে সন্তান নয়, ও হলো আমার সব ভাই। ও তাই বলেন? अपना भाई को थोड़ा संभाल के रखिए साहब। ये शेर खान का पर कभी हाथ न उठाने का कोशिश करेगा तो मैं उसका हाथ तोड़ के उसी की गले पर लटका दूंगा। इंस्पेक्टर, मैं इस इलाके के शेर हूँ, शेर। अगर जीना है तो मैं सिर्फ शेर की माफिक जीऊंगा, किसी कुत्ते की तरह नहीं, किसी कुत्ते की तरह। রাগটা নিশ্চয়ই কমেছে মিস্টার নাগ। জি স্যার, ভাব তো আমার বড্ড কষ্ট হচ্ছে যে আপনি একজন পুলিশ অফিসার, যাদেরকে রক্ষা করবার জন্য সরকার আপনার দেহ আইনে তুলে দিয়েছেন, তাদের বুকে পা দিয়ে এই সমস্ত কালোবাজারে কালো টাকায় নিজের বিবেক বুদ্ধিকে বন্ধক রেখে দেশের সর্বনাশ করে চলেছেন। আপনি মানুষের শত্রু, আপনি আইনের শত্রু, আপনি সমাজের শত্রু। ওই পোশাকটা পরার কোনো যোগ্যতাই আপনার নেই। আরে বাবা, কোন জায়গায় কটা যোগ্য লোক আছে তুমি বলতে পারো? এই আমার যদি যোগ্যতা থাকতো তাহলে 10 লাখ টাকা দিয়ে পুলিশের চাকরিটা কিনতে হতো। আমার যা হাইট আর যা কোয়ালিটি তাতে তো মনে হয় বড় বড় জোরের কথা। এই হাবিলদার হওয়ারও যোগ্য কিনা সন্দেহ। এই আপনার কোথায় ধরুন না স্যার, আপনি কি এমএলএ হওয়ার যোগ্য? আপনার যা কোয়ালিটি তাতে তো মনে হয় চুরি কানাতে মাল বেচাই মানায়। সরি স্যার। টাকাটা পকেটে পুরে নিয়ে লাগে তেল দিয়ে ভোগাচ্ছেন। এদিকে আমার 5-5 টাকা চাল চুরি হয়ে গেল, সে খবরটা আপনি রেখে দেন। স্যার আপনার ভোগে না থাকলে আমি কি করব? আর মানে স্কুলের বাচ্চাদের জন্য আসা মিড ডে মিল চাল আপনি গোপনে বিক্রি করে দিচ্ছেন, তো ভগবান বলে তো কেউ আছে না স্যার, তাই চোরের উপর পাট পাড়ি হয়ে গেল। তবে আপনি ভাববেন না স্যার, 24 ঘন্টার মধ্যে ওই পাট পাড়ির মাল আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু বুঝেছি, এর জন্য তোমাকে কত টাকা লাগবে বলতে পারো? ছি 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 ছি, আমার কাছে টাকা মাটি, মাটি টাকা তো চলেছে মাল। তাই বলছিলাম স্যার, আপনি যদি আমায় 2 মুঠো মাটি, সরি 2 কাঠা জমি টাউনের বুকে ব্যবস্থা করে দিন তো। আর কতদিন স্যার থানার কটা আমি করে থাকবো? আমাকে তো একটা বাড়িটা আমি বানাতে হবে নাকি? তবে আপনি ভাববেন না স্যার, যে চালবাজি করে আপনার চাল লুট করে নিয়ে গেছে তার গুড
সূত্রকে আমি একেবারে লকআপে পুরে দেবো। বলুন কে আপনার চাল চুরি করে নিয়ে গেছে? শক্তিমান কি হয়ে পুলিশ অফিসার হয়ে আমি কি তেমন পুলিশ নাকি? আমি হলাম ঘুষ দিয়ে চাকরি পাওয়া পেট মোটা পুলিশ। তাই আমরা হলাম জনসাধারণের উপর হুমবি তুমবি করে আর এক্সরের সময় ফাইলের টেবিলের তলায় ফাইল আড়াল দিয়ে মাথা বাজানো পুলিশ। শক্তিমানের অন্যায় অত্যাচার যেখানে হচ্ছে শক্তিমানের উদয় হয়ে জুলুমকারীকে বেধড়ক করে রাখছে। এমনকি নেতা মন্ত্রী পুলিশকে পিটিয়ে পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। তার বোধহয় এবার আপনার উপর নজর রেখেছে। আমার উপর আর আমি আপনার সঙ্গে জানতে পারলে শক্তিমান আর শক্তিমান আমাকে যদি রাস্তায় একা পেয়ে তো আয়সা আপনার বডিগার্ড দিয়ে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিন। আপনারা তো আমাদের হিন্দিরে বাড়ি রেখেছেন স্যার। আপনারা আমাদের দিকে টাকার বান্ডিল ছুড়ে দিচ্ছেন আর সেই টাকার বান্ডিল পুড়ে আমরা টাকার তালে দিয়ে বলছি কি হলো।